আসসালামু আলাইকুম। মামা কিন্তু অনেক আন্তরিক, আমাদের সবকিছু আজকে ঘোরাই ঘোরাই দেখাইলো। অনেক অপেক্ষার পর স্কিটো ক্যাব পরে এক মামা চলে আসলেন। আমরা এখন তার গাড়িতেই রওনা দিচ্ছি। যাওয়ার পথে চোখে পড়লো মামার সেই স্কিটো ক্যাব আর চারপাশে কালীগঞ্জের ব্যস্ততা। যাই হোক, পথ চলতে চলতে হঠাৎ চোখে পড়লো প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। সেই লাল খুঁটিগুলো যেন নিঃশব্দে জানিয়ে দিচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি ইতিহাসের এক গর্বিত স্থানের দিকে। সামনেই 12 ভূঁইয়ার প্রধান নেতা বাংলার বীর সন্তান ঈশা খাঁর সমাধি। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ঈশা খাঁর মসজিদের সামনে। মসজিদটি অনেক সুন্দর, যেন ইতিহাসের একটি নিদর্শন, যা বলে দেয় সামনে এগুলোই রয়েছে বীরের ঠিকানা। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমাধির দিকে। এই পথের প্রতিটি ধুলোকণায় লুকিয়ে আছে ইতিহাস, প্রতিটি পদক্ষেপ যেন মনে করিয়ে দেয় সেই সময়ের কথা। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে 12 ভূঁইয়াদের প্রধান নেতা ঈশা খাঁর সমাধিস্থলে, যিনি মুঘল সম্রাটের আক্রমণ প্রতিহত করে সোনারগাঁও অঞ্চলে স্বাধীনতা ধরে রেখেছিলেন। সমাধি প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে একটি পুরনো শিরীষ গাছ, যেন সেই জমিদারের এক বিশ্বস্ত প্রজা হয়ে শত শত বছর দাঁড়িয়ে আছে, বহন করে চলছে ইতিহাসের সাক্ষ্য। পাশেই বড় বড় অক্ষরে লেখা ঈশা খাঁর জন্ম ও মৃত্যু দিবস, এক পাশে বাংলা আর এক পাশে ইংরেজি, যেন ইতিহাসকে সবাই বুঝতে পারে। সমাধিস্থলের বাইরে কারুকাজের জন্য নিঃশব্দে বলে দেয় এখানেই ঘুমিয়ে আছেন এক বীর, এক যোদ্ধা, এক ইতিহাস। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি সেই জায়গা যেখানে ঈশা খাঁ একটি নৌকায় অসুস্থ হয়ে পড়ে। ভাবতেই অবাক লাগে, একসময় নদীপথে চলতো অসংখ্য নৌকা, হয়তো যুদ্ধের প্রস্তুতি, হয়তো শাসনের গৌরব, সবকিছু সাক্ষী নদী। আমাদের সামনে রয়েছে দুটি পুরনো বড়ই গাছ, নীরবে দাঁড়িয়ে সৌন্দর্য আর ইতিহাসকে একসাথে ধরে রেখেছে। আর ভিতরে চারদিকে লাল কারুকার্যে ঘেরা সেই সমাধি, যেখানে চিরনিদ্রায় শাহিত বাংলার সেই বীর 12 ভূঁইয়ার প্রধান নেতা ঈশা খাঁ।